দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে যেটা হ্যান্সি ক্রনিয়ে ছাড়া আর কারো হাতে দেখা যায়নি, সেই টেম্বা বাভুমার হাতে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়নের স্বীকৃতি। বরং দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ের চেয়ে বেশ কয়েক ধাপ এগিয়েই রয়েছেন টেম্বা বাভুমা। কারণ হচ্ছে, হ্যান্সি ক্রনিয়ে 1998 সালে নকআউট বিশ্বকাপ হিসেবে যেটি পরিচিত, বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি হিসেবে, সেই নকআউট বিশ্বকাপের প্রথম আসরে দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করেছিলেন এবং শিরোপা হাতে তুলেছিলেন। সেই হ্যান্সি ক্রনিয়ের হাত ধরে আইসিসি ইভেন্টের একমাত্র শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। 27 বছর পরে সেই দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন এবং আইসিসি ইভেন্টের দ্বিতীয় কোনো শিরোপা জিতিয়েছেন টেম্বা বাভুমা। যেই টেম্বা বাভুমাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা হয়েছে, বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন কীর্তি নিয়ে ট্রলিং হয়েছে, যথেষ্ট সমালোচিত হয়েছেন। অনেক আলোচিত একজন ক্যাপ্টেন এই টেম্বা বাভুমা। অনেকে এমনকি বলেছেন যে তিনি আসলে দক্ষিণ আফ্রিকার মতো একটি দলের অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখেন কিনা। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ থেকেই মূলত এই আলোচনাটা উঠেছিল, এই সমালোচনাটা হচ্ছিল বাভুমাকে নিয়ে। কারণ ওই বিশ্বকাপে তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা খেলছিল, দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত খেলছিল, কিন্তু একমাত্র অধিনায়ক বাভুমা ভালো করতে পারছিলেন না। তখন মনে হচ্ছিল যে বাভুমাই শুধু এই দলটিতে আনফিট। কিন্তু বাভুমার নেতৃত্বে দলটি যেভাবে গড়ে উঠেছিল এবং সুন্দর খেলছিল, সেই বাভুমা কোনো কারণে হয়তো বা বিশ্বকাপে ভালো খেলতে পারেননি, কোনোভাবে তার সময়টা খারাপ যাচ্ছিল।